তো আমাদের বিশেষ করে আমরা ক্লাস 9-এ এবং 10-এ আমাদের একটা টপিক ছিল সাফিক্স প্রিফিক্স। তো আমাদের 4 নাম্বারের জন্য আমাদের যে শূন্যস্থান দেয়া থাকে সেখানে বক্সের মধ্যে 10টা ক্লু দেয়া থাকে। সেই ক্লুগুলো একেবারে 10টা না হলেও মিনিমাম 7 থেকে 8টা পরিবর্তন করে আমাকে উত্তর লিখতে হয়। তো আসলে এই মানে ক্লু পরিবর্তন যে আমি করব, এই শব্দটা কি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এটা কোন ফর্মে দেয়া আছে, এটা যদি আমি বুঝতে না পারি তাহলে একটু কঠিন হয়ে যায় আমার জন্য আসলে। যারা একটু দুর্বল স্টুডেন্ট, নিজেদেরকে দুর্বল মনে করো, আসলে তুমি দুর্বল না, কিন্তু নিজেকে মনে করো দুর্বল। তুমি চাও যে অল্প কয়েকটা শূন্যস্থান ওই টিচাররা তোমাকে মার্ক করে দিবে, দাগিয়ে দিবে, বোর্ড থেকে বলে দিবে, সেগুলো তুমি পড়বে, পরে পরীক্ষা অ্যান্সার করবে। কিন্তু এইভাবে তুমি তো চলতে পারবে না বেশি দিন। এখন পরীক্ষা হলে আল্লাহ না করুক এমন একটা দেওয়া হলো, কমন পড়লো না, তখন তুমি কি করবে? তো ওয়ার্ডগুলো যদি আমি বুঝতে পারি, একটা ওয়ার্ড শেষে দেওয়া আছে IVE, শেষে দেওয়া আছে IC, আমি অর্থ জানি না, তবুও আমি ধরতে পারবো যে এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমি যদি শব্দটাকে চিনতে পারি, এরপর যদি আমি এটুকুও জানি যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এই অ্যাডজেক্টিভ বসে এইরকম এই জায়গায়, তাহলে আমার জন্য কী হবে, উত্তর করাটা অনেক ইজি হবে। তো ওইটুকু একটু চেষ্টা করবো তোমাদেরকে আজকে বোঝানোর জন্য। অনেকের কাছে হয়তো বা বিরক্ত লাগতে পারে, অনেকে তো চাও যে এরকম না, শুধু ওই কয়েকটা দাগায় দিবেন আমরা সেটাই পড়বো আর কি। তো মূলত আমাদের এই শূন্যস্থান করতে গেলে আমাদেরকে এই সাফিক্স, প্রিফিক্স এবং ওই ডিটারমিনার আর বিশেষ করে ওয়ার্ডগুলো কোথায় বসবে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকা উচিত, থাকলে ভালো হয়। তো আমরা প্রথমে দেখি একের এতে। আমি এখানে তোমাদের বোঝানোর জন্য কিছু বিষয় এনেছি। তো প্রথমে হচ্ছে নাম্বার 1-এর এতে হচ্ছে সাফিক্স প্রিফিক্স। তো আমরা সবাই 9-10 করেছি, বেশ ভালো অভিজ্ঞতা আছে। এখানে আমাদের রুট ওয়ার্ড হচ্ছে সাকসেস, এর পূর্বে প্রিফিক্স বসলো কি UN, আর এরপর এই রুট ওয়ার্ডের সঙ্গে সাফিক্স আসলো FUL, আনসাকসেসফুল। আমি যদি সাকসেস শব্দটাকে বলি আনসাকসেসফুল, সাকসেসফুল, সাকসেসফুলি, এগুলো সবগুলোই ওয়ার্ড হলো নতুন নতুন সাফিক্স প্রিফিক্স যুক্ত হয়ে। তো এগুলো আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের অবশ্যই সবারই প্রায় খেয়াল আছে এগুলো। আচ্ছা, তো সাফিক্স প্রিফিক্স আমরা বুঝি ভালো করে, যে শব্দের আগে বা পরে আমরা অতিরিক্ত যা যুক্ত করি সেটা। আচ্ছা, এরপরে আসো 2 নাম্বার ডিটারমিনার। আমরা যারা প্রথম বর্ষে মডিফায়ারটা মোটামুটি করেছিলাম তারা অবশ্যই ডিটারমিনার আমার মনে হয় আমাদের স্মরণ আছে। তো ডিটারমিনারের মধ্যে অনেক কিছুই আছে, তো আমরা এখানে আপাতত দেখবো হচ্ছে মাত্র 5টা বিষয়। একটা হচ্ছে কি, এতে হচ্ছে আর্টিকেল, AND আর্টিকেল হচ্ছে ডিটারমিনারের মধ্যে পড়বে। এরপর কি রয়েছে, পসেসিভ, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। এই যে আমি লিখলাম ITS, একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে এখানে কোনো অ্যাপোস্ট্রফি নেই। ইহার বা এর অর্থে আসলে অ্যাপোস্ট্রফি হয় না, ইটস, ITS। এরপরে কোরিমস, রহিমস, বয়েজেস, গার্লসেস, যেটাই হোক এগুলো। এরপর সিতে আছে আমাদের ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দিজ, দোজ। এরপর নিউমারাল, যেগুলো সংখ্যাবাচক আমরা বলে থাকি 1, 2, 3, এরপর হতে পারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এরপর আছে কোয়ান্টিফায়ার, ইচ, এভরি, এনি, ম্যানি, আইদার, নাইদার, অল, ফিউ, সাম, নো, আরও এরকম হাজার হাজার আছে। তো আমাদের এইগুলো হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার মধ্যে কী কী আছে, আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, নিউমেরাল, কোয়ান্টিফায়ার। তো এগুলো হচ্ছে ডিটারমিনার। আর এই ডিটারমিনারগুলোর পরে কি বসবে, নাউন। কি বসবে, নাউন। ডিটারমিনার এর পরে বসবে হচ্ছে নাউন। যাদের কাছে বিরক্ত লাগছে প্লিজ বিরক্ত হয় না, একটু দেখো তারপর বিরক্ত হওয়া, এগুলো দরকার আমাদের। আচ্ছা, তো আমরা ওয়ার্ড প্লেসমেন্ট, এখন বক্সে আমার ওয়ার্ড দেয়া আছে, আমি সেই শব্দটা পরিবর্তন হয়তো বা করতে পারলাম, কিন্তু আমি বসাবো কোন গ্যাপে নিয়ে। এর মধ্যে দেখা গেল 4-5টা তোমার ওই এমনি হয়ে যায় আর কি, এমনি হয়ে যাবে ইনশাল্লাহ। এখন বাকি 4-5টা থেকে মনে করো 2টা খুব কঠিন, ওই 2টা পারার জন্য একটু কষ্ট করতে হবে আসলে। তো নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, ভার্ব হতে পারে মূলত। তো নাউনগুলো কোথায় বসবে, আগেই বলেছিলাম যে আফটার ডিটারমিনার। ডিটারমিনার এর পরে কি বসবে, নাউন। ডিটারমিনার এর পরে কি বসবে, নাউন। তো THE, দ, এটা হচ্ছে একটা ডিটারমিনার। আর্টিকেল অবশ্যই ডিটারমিনার গ্রুপে রয়েছে। তো দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ডিপেন্ডস অন এডুকেশন, দেশের উন্নতি বা সমৃদ্ধি নির্ভর করে শিক্ষার উপর। তো এখানে ডিটারমিনারের পর কি বসলো, নাউন। তাহলে নাউন কোথায় বসলো, ডিটারমিনার এর পর। এরপর বি নাম্বার হচ্ছে
আফটার অ্যাডজেক্টিভ, দিস ইজ নট এ নাইস প্রেজেন্টেশন, এই যে আমার উপস্থাপন হয়তো বা সুন্দর না আর কি, তোমরা তো অ্যামিউজমেন্ট চাও আসলে। তো আফটার অ্যাডজেক্টিভ দিস ইজ নট আ নাইস প্রেজেন্টেশন, নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ, সরি। তো অ্যাডজেক্টিভের পর কি বসবে? নাউন। দিস ইজ আ নাইস প্রেজেন্টেশন, অ্যাডজেক্টিভের পর নাউন। নাউন কোথায় বসলো? ডিটারমিনারের পর, অ্যাডজেক্টিভের পর। আফটার ভার্ব, ভার্বের পর যদি ভার্বটা হয় অ্যাকশন ভার্ব তাহলে তারপরে অ্যাডভার্ব হতে পারে, নতুবা সাধারণত নাউনই বসে। উই টুক প্রিপারেশন, উই টুক প্রিপারেশন, টুক ইটস আ ভার্ব, এরপর কি আসলো? নাউন। আফটার প্রেপোজিশন, উই আর ফন্ড অফ অ্যামিউজমেন্ট, আমরা পড়ালেখা যতটুকু বোঝা দরকার তার চাইতে বেশি চাই হচ্ছে অ্যামিউজমেন্ট। উই আর ফন্ড অফ অ্যামিউজমেন্ট, অফ হচ্ছে প্রেপোজিশন, তো প্রেপোজিশন এর অবজেক্ট হিসেবে কি আসলো? নাউন। উই আর ফন্ড অফ অ্যামিউজমেন্ট। তাহলে আবারও আলোচনা করি নাউনগুলো কোথায় বসলো? ডিটারমিনারের পর, অ্যাডজেক্টিভের পর, ভার্বের পর, প্রেপোজিশনের পর, আর বাক্যের শুরুতে এবং শেষে বসবে, এটা সবাই জানি আমরা। তাহলে আবার বলি, ডিটারমিনার এর পর, অ্যাডজেক্টিভের পর, ভার্বের পর এবং প্রিপোজিশনের পর কে বসবে? নাউন। ওকে, এবার অ্যাডজেক্টিভ। একটু আগে পড়লাম অ্যাডজেক্টিভের পর বসে নাউন, অ্যাডজেক্টিভের পর নাউন, তাহলে নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পর নাউন, তাহলে নাউনের পূর্বে কে? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কোথায় বসলো? বিফোর নাউন, নাউনের পূর্বে। অ্যাডজেক্টিভ কোথায় বসলো? নাউনের পূর্বে। ওকে, এরপর আফটার লিঙ্কিং ভার্ব কোথায় বসবে? লিঙ্কিং ভার্বের পরে। কোথায় বসবে? লিঙ্কিং ভার্বের পরে। লিঙ্কিং ভার্বগুলো কি কি? যারা বি গ্রুপের রয়েছে, এই বি থেকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, লুক, স্মেল, টেস্ট, ফিল, বিকাম, গেট, সিম, এরকম আরও আছে। এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, বি গ্রুপের, এরা আছে বিন পর্যন্ত। এরপর যেগুলো ইন্দ্রিয়বাচক এদের মধ্যে কেউ আছে। তো লিঙ্কিং ভার্বগুলোর পরে শি লুকস বিউটিফুল, শি ইজ বিউটিফুল, শি ওয়াজ বিউটিফুল, যেটাই বলি আমরা, এগুলোকে লিঙ্কিং ভার্ব। বিউটিফুল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটিফুল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কোথায় বসলো? প্রথমত হচ্ছে নাউনের পূর্বে, নাউনের পূর্বে। দ্বিতীয়ত হচ্ছে লিঙ্কিং ভার্বের পর, লিঙ্কিং ভার্বের পর। কোথায় বসলো? লিঙ্কিং ভার্বের পর। এই হচ্ছে অ্যাডজেক্টিভের অবস্থান। এরপর অ্যাডভার্ব, অ্যাডভার্ব কোথায় বসতে পারে? আফটার অ্যান্ড বিফোর ভার্ব, আফটার অ্যান্ড বিফোর ভার্ব। অ্যাডভার্ব মূলত কি? একটা ভার্বের কাজ কখন, কোথায়, কিভাবে হয় সেটা নির্দেশ করে। একটা ভার্বের কাজ কখন, কোথায়, কিভাবে। হি প্লেস, সে খেলে, সে কিভাবে খেলে? নাইসলি, হি প্লেস নাইসলি। শি কামস হিয়ার, শি কামস, ভার্ব হচ্ছে কামস, সে আসে, কখন আসে? হার্ডলি, কদাচিৎ। শি হার্ডলি কামস হিয়ার, সে কদাচিৎ এখানে আসে। বিটুইন লিঙ্কিং ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, বিটুইন লিঙ্কিং ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। একটু আগে আমরা দেখলাম অ্যাডজেক্টিভ বসে কোথায়? লিঙ্কিং ভার্বের পর। এখানে দেখি ইট ইজ ইন্টারেস্টিং, ইট ইজ ইন্টারেস্টিং, ইজ লিঙ্কিং ভার্ব, ইন্টারেস্টিং হচ্ছে অ্যাডজেক্টিভ। তো মাঝখানে গিয়ে বসলো ভ্যারি, ইটস অ্যান অ্যাডভার্ব। ইট ইজ ইন্টারেস্টিং, ইট ইজ ভ্যারি ইন্টারেস্টিং। তাহলে অ্যাডভার্ব কোথায় বসলো? এক নম্বরে বললাম ভার্বের শেষে পরে বসতে পারে, ভার্বের পূর্বে বসতে পারে। আবার বললাম কোথায়? লিঙ্কিং ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝে। বিটুইন অক্সিলিয়ারি ভার্ব অ্যান্ড মেইন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসতে পারে। হি হ্যাজ, এখানে বললাম পাস্ট, PASSED, হি হ্যাজ পাস্ট, সে পাস করেছে। সে কিভাবে পাস করেছে? হি হ্যাজ সাকসেসফুলি পাসড, সে সফলভাবে পাস করেছে। হি হ্যাজ সাকসেসফুলি পাসড। তো অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্ব এদের মধ্যখানে, নট অক্সিলিয়ারি ভার্ব, ইট শুড বি অক্সিলিয়ারি ভার্ব। এরপরে বসবে অ্যাট দ্য বিগনিং অ্যান্ড এন্ডিং অফ আ সেন্টেন্স, সেন্টেন্সের শুরুতে এবং শেষে বসতে পারে অ্যাডভার্ব। হি সার্ভাইভড, সে বেঁচে গেল। ফরচুনেটলি, বাক্যে শুরুতে দিলাম ফরচুনেটলি হি সার্ভাইভ, সৌভাগ্যক্রমে সে বেঁচে গেল। আমি এইভাবে বলতে পারি হি সার্ভাইভড ফরচুনেটলি। তাহলে মূলত আমাদের হচ্ছে এই 10টা জায়গা খেয়াল রাখতে হবে। নাউনের বললাম 4টা, অ্যাডভার্বের 4টা, অ্যাডজেক্টিভের 2টা, কে কোথায় বসে এইগুলো আমাদের একটু মাথায়
রাখলে মনে হয় একটু ভালোই হয়। এই টেক্সটটা নেওয়া হচ্ছে তোমাদের ক্লাস 9-এর বই থেকে। ক্লাস 9-এ বা 10-এ তোমরা প্রায় সবাই পড়েছো এটা, ওখান থেকে নেওয়া। গ্যাপ ফিলিং উইথ সাফিক্স প্রিফিক্সেস তোমাদের এইভাবে দেওয়া থাকতো, তোমরা একটা উত্তর লিখতে এই নাম্বার দিয়ে এরকম। স্পোর্টস ক্যান গিভ, এখানে আছে এন্টারটেইন হচ্ছে ভার্ব, তো স্পোর্টস ক্যান গিভ হচ্ছে ভার্ব, তো ভার্বের পরে কে বসে? নাউন। কে বসবে? নাউন। তো স্পোর্টস ক্যান গিভ এন্টারটেইনমেন্ট অ্যান্ড প্লিজ হচ্ছে ভার্ব, নাউনটা কি? প্লেজার। স্পোর্টস ক্যান গিভ এন্টারটেইনমেন্ট অ্যান্ড প্লেজার। দেয়ার আর ভেয়ারি, আর বললাম লিঙ্কিং, যদি লিঙ্কিং ভার্ব হয় এরপর কি আসবে? অ্যাডজেক্টিভ। দেয়ার আর ভ্যারিয়াস, ভেয়ারি এর অ্যাডজেক্টিভ হচ্ছে ভ্যারিয়াস। দেয়ার আর ভ্যারিয়াস কাইন্ডস অফ স্পোর্টস, দেয়ার আর ভ্যারিয়াস কাইন্ডস অফ স্পোর্টস, তাহলে লিঙ্কিং এর পর অ্যাডজেক্টিভ। অ্যামাং দেম ফুটবল অ্যান্ড ক্রিকেট হ্যাভ পপুলার শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এখানে হ্যাভ হচ্ছে মূল ভার্ব, তো মূল ভার্বের পর কি বসবে? নাউন। পপুলারিটি হচ্ছে নাউন। ইন আওয়ার কান্ট্রি হাউ এভার ফুটবল ইজ লুজিং ইটস ইটস হচ্ছে পসেসিভ, এরপর কি আসবে? নাউন। অ্যাট্রাক্ট, এটা হচ্ছে ভার্ব, নাউনটা কি হবে? অ্যাট্রাকশন। ফুটবল ইজ লুজিং ইটস অ্যাট্রাকশন, ফুটবল তার আকর্ষণ হারিয়ে ফেলছে। ইটস হচ্ছে কি? পসেসিভ, এরপর কি আসলো? নাউন। ডিটারমিনারের পর নাউন। নাও ডেইজ, এই যে নাও এ ডেইজ, মাঝখানে কোনো স্পেস থাকবে না, কোনো হাইফেন হবে না, একেবারে অক্সফোর্ড ডিকশনারি AS হর্নবি কম্পাইল করা যে ডিকশনারি সেখানে বলা সেইভাবে বানানটা, আমরা হাইফেন দিয়ে লিখে কখনোই লিখব না। নাও ডেইজ পিপল, আর এই যে পিপল এবং পপুলেশন উই ভেরি অফেন গেট কনফিউজড। পিপল পিপল হচ্ছে প্লুরাল, তারপর ভার্ব বসলে অবশ্যই প্লুরাল হবে। নাও ডেইজ পিপল জয় হচ্ছে ভার্ব, নাউন, জয় হচ্ছে নাউন, এই নাউনটার ভার্ব হচ্ছে এনজয়, তো নাও ডেইজ পিপল এনজয় ক্রিকেট, সাবজেক্টের পর কি বসলো? ভার্ব। নাও ডেইজ পিপল এনজয় ক্রিকেট মাচ, অ্যাজ ইট ইজ এনজয়টা হচ্ছে ভার্ব, তো অ্যাজ ইট ইজ, আমাদের ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, তো এরপর কি আসবে? অ্যাডজেক্টিভ। এনজয়ের অ্যাডজেক্টিভ হচ্ছে এনজয়েবল। আনফরচুনেট, ফার্স্ট অফ অল বাক্য শুরুতে আছে আনফরচুনেট, ইটস অ্যান অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তো আমরা যদি বাক্যের শুরুতে রাখি তাহলে অ্যাডজেক্টিভ বসবে না, কারণ এরপর নাউন নাই, এটা হবে কি? অ্যাডভার্ব, আবার কমা দেয়া আছে একটা। আনফরচুনেটলি আই মিসড দ্য ম্যাচ বিটুইন আওয়ার স্কুল টিম অ্যান্ড কলেজ টিম, আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরুর দিকে, যদিও হয় নাই পুরোটা, একটা ম্যাচ হয়েছিল কিন্তু। I missed the match between our school team and college team. The match was thrill. Nounটা কি? Thrilling. The match was, adjective. Linking verb কি বসবে? Adjective. Thrilling. The match was কেমন ছিল? রোমাঞ্চকর। The players played. The play হচ্ছে verb. এরপর কি আসবে? Adverb. Action বোঝালে কি হবে? Adverb. Adverb কি বলছিলাম আগে? একটা ভার্বের কাজ কখন, কোথায়, কিভাবে, এটা ইন্ডিকেট করবে। দ্য প্লেয়ার্স প্লেইড ওয়ান্ডারফুলি, ভার্বের পর কি বসলো? অ্যাডভার্ব। আবার একটু দেখলে ভালো হয়, বিরক্ত হয় না প্লিজ, একটু দেখলে ভালো হয়। স্পোর্টস ক্যান গিভ এন্টারটেইনমেন্ট, ভার্বের পর কি আসলো? নাউন। অ্যান্ড প্লিজ, নাউন কি হবে? প্লেজার। দেয়ার আর, লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ, ভ্যারিয়াস কাইন্ডস অফ স্পোর্টস। Among them football and cricket have popular, have যদি মূল ভার্ব হয় তাহলে এরপর কি আসবে? নাউন। পপুলারিটি in our country. However football is losing its attract, its হচ্ছে পসেসিভ, এরপর আসবে নাউন। attract এর নাউন হচ্ছে attraction. Football is losing, not losing. Football is losing its attraction. Nowadays people joy, সাবজেক্ট, এরপর কি আসবে? নাউনের পর ভার্ব, এনজয় ক্রিকেট মাচ। অ্যাজ ইট ইজ এনজয়, ইজ লিঙ্কিং ভার্ব, এরপর আসবে অ্যাডজেক্টিভ, অ্যাজ ইট ইজ এনজয়েবল। আনফরচুনেট, তো সেন্টেন্সের শুরুতে আবার কমা দেওয়া আছে, এটা হচ্ছে সেন্টেন্স অ্যাডভার্ব এটা। তো আনফরচুনেটলি আই মিসড দ্য ম্যাচ বিটুইন আওয়ার স্কুল টিম অ্যান্ড কলেজ টিম।
দ্য ম্যাচ ওয়াজ থ্রিল, ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপর কি আসবে অ্যাডজেক্টিভ, দ্য ম্যাচ ওয়াজ থ্রিলিং। দ্য প্লেয়ার্স প্লেইড, ইটস এ ভার্ব, অ্যাকশন ভার্ব, এরপর কি আসবে অ্যাডভার্ব, দ্য প্লেয়ার্স প্লেইড, খেলোয়াড়রা খেললো, কিভাবে খেললো ওয়ান্ডারফুলি, অ্যাডভার্ব হচ্ছে কখন কোথায় কিভাবে ইন্ডিকেট করে, কিভাবে ওয়ান্ডারফুলি। ওকে, এরপর আমরা আরেকটা স্লাইড দেখবো ইনশাআল্লাহ। এটা নেলসন ম্যান্ডেলা, আমাদের পরিচিত একটা লেসন, আমরা অনেকবার পড়েছি। আচ্ছা, আমাদের ফারুক ভাই আছে সাথে না? আচ্ছা, নেলসন ম্যান্ডেলা। তো এখানে আমাদের ক্লু দেওয়া থাকবে, আমাদের সেই ক্লুগুলোকে ব্যবহার করে শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। নেলসন ম্যান্ডেলা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, নেলসন ম্যান্ডেলা ইজ ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য এর পরে অবশ্যই যে নাউনটা বসবে সেটা হবে প্লুরাল। তো নেলসন ম্যান্ডেলা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এ নাম্বার ক্লু দেওয়া আছে লিডার, তো আমাদের এখানে কি হবে লিডার্স। নেলসন ম্যান্ডেলা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড হু ফট এগেনস্ট দ্য ইভিল ডিসক্রিমিনেটরি, ডিসক্রিমিনেটরি ইটস অ্যান অ্যাডজেক্টিভ, এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পর কি বসবে নাউন, অ্যাডজেক্টিভের পর বসবে নাউন। দিস ইভিল ডিসক্রিমিনেটরি ট্রিট, নাউনটা কি ট্রিটমেন্ট অফ দি হোয়াইট। হি ডিরেক্টেড, তিনি পরিচালনা করেন, হিজ পসেসিভ, এরপর কি আসবে নাউন, হি ডিরেক্টেড হিজ মুভ, মুভের নাউন হচ্ছে মুভমেন্ট, হি ডিরেক্টেড হিজ মুভমেন্ট ইন আ ড্যাশ ওয়ে, ওয়ে হচ্ছে নাউন, তো নাউনের পূর্বে বসবে অ্যাডজেক্টিভ, এখানে আছে পিস, পিসের অ্যাডজেক্টিভ হচ্ছে পিসফুল, হি ডিরেক্টেড হিজ মুভমেন্ট ইন আ পিসফুল ওয়ে, শান্তিপূর্ণ উপায়ে, শান্তিপূর্ণভাবে। এরপর ম্যান্ডেলা ড্যাশ নোবেল প্রাইজ ইন 1993, তো সাবজেক্ট যদি হয় শুরুতেই, তারপর সাধারণত কি বসে ভার্ব বসে, ম্যান্ডেলা ড্যাশ নোবেল প্রাইজ, অবজেক্ট আছে নোবেল প্রাইজ, ম্যান্ডেলা। এখানে আমাদের ক্লু দেওয়া আছে উইন, WIN, উইনের, এটা হচ্ছে উইন হচ্ছে প্রেজেন্ট ফর্ম, উইনের পাস্ট ফর্ম তোমাদেরকে আগে আমরা ক্লাসে বলেছিলাম, উইন ওয়ান হবে উচ্চারণটা, WON, ইট শুড বি প্রনাউন্সড ওয়ান নট ওন। ম্যান্ডেলা ওয়ান, উচ্চারণটা কি করতে হবে ওয়ান, ম্যান্ডেলা ওয়ান নোবেল প্রাইজ ইন 1993, এখন এই দুষ্ট পোলাপানরা আবার বলবে স্যার তাহলে ONE ওয়ান কি, ওটাও ওয়ান তাই না? আচ্ছা, তো ম্যান্ডেলা ওয়ান নোবেল প্রাইজ ইন 1993 and became the first black dash of South Africa in 1994, 1994 সালে তিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন। এখানে ক্লুটা দেওয়া আছে পিটা স্মল লেটারে, প্রেসিডেন্ট, বাট নির্দিষ্ট ভূখণ্ড নির্দিষ্ট দেশ, তখন অবশ্যই কি হবে পি হবে ক্যাপিটাল লেটার। became the first black president of South Africa in 1994, তাহলে আমরা প্রেসিডেন্ট লিখবো অবশ্যই, কিন্তু হবে কি ক্যাপিটাল লেটারে পি। he continued, not continue but he continued, আসলে আমার উচ্চারণ হয় না, চেষ্টা করি একটু আগে, এর মধ্যে ভুল ত্রুটি হবে স্বাভাবিক, কারণ ওই ছোটকাল থেকে আমিও 12 বছর ভুল করেছি সব। he continued his হচ্ছে কি বলেছিলাম পসেসিভ, কি ডিটারমিনার, এরপর কি বসবে নাউন, তো হি কন্টিনিউড হিজ, এখানে দেওয়া আছে ফাইট, এই ফাইট ভার্ব আবার নাউন একই সাথে কি নাউন, তাহলে ফাইট নাউন, হি কন্টিনিউড হিজ পসেসিভ, এরপর কি আসবে নাউন, হি কন্টিনিউড হিজ ফাইট ফর 3 decades নট ডিকেডস, উচ্চারণটা কি করতে হবে ডেকেডস, হি কন্টিনিউড হিজ ফাইট ফর 3 decades and was dashed to prison, prison মানে কি জেলখানা, তো জেলখানায় তার উনি স্বেচ্ছায় যান নাই, ওনাকে জোর করে পাঠানো হয়েছে, প্যাসিভ ভয়েস, তাহলে অ্যামিজার ওয়াজারের পর কি হয় V3 ইউজ করি আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। অ্যান্ড ওয়াজ সেন্ট SENT, এখানে দেওয়া আছে ST, কিন্তু আমাদের V3 হবে, ডি এর জায়গায় হবে T। অ্যান্ড ওয়াজ সেন্ট টু প্রিজন বাট দি অপ্রেসিভ রুলার্স could not break his spirit, কিন্তু এই শাসক গোষ্ঠী তার সেই স্পৃহা দমাতে পারেনি। আলটিমেটলি হি became ইটস আ লিঙ্কিং ভার্ব, এরপর কি আসবে অ্যাডজেক্টিভ, আলটিমেটলি হি became, এখানে আছে সাকসেস, তো তিনি সফল হন, সাকসেসের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সাকসেসফুল, আলটিমেটলি হি became successful, তিনি সফল হন, in bringing down apartheid
অ্যাপাথেইড, যে বর্ণবাদ নিরসনে সক্ষম হন। We cannot help. We cannot. Cannot. C-A-N-N-O-T. We have to write down C-A-N-N-O-T একসাথে লাগিয়ে লিখতে হবে। We cannot help dash this great hero. We cannot help. Cannot help, could not help এদের পর ভার্ব থাকলে অবশ্যই আমরা কি দিব? ing। এখানে আমাদের ক্লু দেয়া আছে honor। তো we cannot help honoring this great hero। একটু আবার বলি, নেলসন ম্যান্ডেলা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। ওয়ান অফ দ্য এরপর আসবে নাউন প্লুরাল। ক্লুটা কি হবে? লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড হু ফট এগেনস্ট দ্য ইভিল ডিসক্রিমিনেটরি অ্যাডজেক্টিভ এরপর কি আসবে? নাউন ট্রিটমেন্ট অফ দ্য হোয়াইট। হি ডিরেক্টেড হিজ পসেসিভ এরপর আসবে নাউন। হি ডিরেক্টেড হিজ মুভমেন্ট ইন আ ড্যাশ ওয়ে। ওয়ে হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসবে অ্যাডজেক্টিভ। He directed his movement in a peaceful way. Peaceful way. Mandela dash Nobel Prize. সাবজেক্টের পর কি আসবে? ভার্ব। ম্যান্ডেলা উইন আছে আমাদের ক্লু, পাস্ট টেন্স কি হবে? ওয়ান। ম্যান্ডেলা ওয়ান Nobel Prize in 1993 and became the first black president. P অবশ্যই কি হবে? ক্যাপিটাল of South Africa in 1994. He continued his হচ্ছে পসেসিভ, এরপর কি আসবে? নাউন। ফাইট ভার্ব এবং নাউন, তো এখানে কি বসবে? ফাইট ফর 3 decades। আমি বলবো না ডিকেডস, উই হ্যাভ টু সে ডেকেডস। অ্যান্ড ওয়াজ ড্যাশ টু প্রিজন, এবং তাকে জেলখানায় ওই শ্বেতাঙ্গদের কর্তৃক পাঠানো হয়, প্যাসিভ ভয়েস। তো ওয়াজের পর কি হবে? V3 সেন্ট SENT টু প্রিজন। বাট দি অপ্রেসিভ রুলার্স, সেই শাসক গোষ্ঠী কুড নট ব্রেক হিজ স্পিরিট, তার স্পৃহা দমাতে পারেনি। আলটিমেটলি হি বিকেম হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপর কি আসবে? অ্যাডজেক্টিভ সাকসেসফুল, কি হবে? সাকসেসফুল ইন ব্রিঙ্গিং ডাউন অ্যাপারথেইড। উই ক্যানট হেল্প ড্যাশ দিস গ্রেট হিরো। উই ক্যানট হেল্প, ক্যানট হেল্পের পর ভার্ব থাকলে ING। উই ক্যানট হেল্প অনারিং দিস গ্রেট হিরো। আরেকটা পরে শিক্ষা নিয়ে, এডুকেশন। Education is one of the basic, not basic. Education is one of the basic dash of a human being. Education is one of the basic, one of the এরপর কি বলেছিলাম? নাউন হবে প্লুরাল, তো আমাদের ক্লু দেয়া আছে নিড, কি হবে? নিডস। Education is one of the basic needs of a human being. It is dash for the dash of mind. It is হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপর কি আসবে? অ্যাডজেক্টিভ। ইট ইজ essential, not essential. It is essential for the THE। দি হচ্ছে ডিটারমিনার, এরপর কি আসবে? নাউন। ডেভেলপ না, ডেভেলপ। তো সিতে ফর দ্য ডেভেলপমেন্ট অফ মাইন্ড, ডিটারমিনারের পর কি বসলো? নাউন। Many illiterate people do not have any হচ্ছে কি বলেছিলাম? ডিটারমিনার, আমাদের কোয়ান্টিফায়ারের মধ্যে রয়েছে। do not have any, তো ডিটারমিনারের পর বসে নাউন, কি হবে তাহলে? নলেজ, যা আছে তাই বসবে এখানে। they do not have any knowledge of health, অ্যাবাউট দিলে চলবে। if they were, এখানে ক্লু দেয়া আছে educate। if they were সেকেন্ড কন্ডিশনাল, if they were educated কি হবে? V3। if they were educated adjective, they could lead a healthy adjective and dash life হচ্ছে নাউন, তো নাউনের পূর্বে বসবে অ্যাডজেক্টিভ। হেলদি একটা অ্যাডজেক্টিভ, এখানে আছে প্ল্যান, প্ল্যানের অ্যাডজেক্টিভ ফর্ম কি? প্ল্যান্ড, PLANNED। হেলদি অ্যান্ড প্ল্যান্ড লাইফ। ওকে, ড্যাশ টিচেস আস, তো আমরা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে সাধারণত কাকে বসাই? নাউন। তো এডুকেট হচ্ছে ভার্ব, নাউনটা কি? এডুকেশন টিচেস আস হাউ টু লিভ ওয়েল, ভালোভাবে বেঁচে থাকতে সাহায্য করে। ইট ড্যাশ আস টু মেক দ্য রাইট ড্যাশ। ইট, এখানে আছে এইবল, নট অ্যাবল। এইবলের ভার্বটা কি? ইনাবল। তো ইট ইনাবলস আস, কি আসবে এখানে? প্রিফিক্স EN। ইট ইনাবলস আস টু মেক দ্য রাইট, RIGHT, রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পর কি বসবে? নাউন। আমাদের এখানে আছে চুজ, নাউনটা কি? চয়েস, CHOICE। It enables us to make the right choice in life. It enhances our এটা হচ্ছে কি? পসেসিভ এবং কি? ডিটারমিনার। তো ডিটারমিনার এরপর কি বসবে? নাউন।
ইট এনহ্যান্সেস আওয়ার এইবল, এইবলের নাউন হচ্ছে অ্যাবিলিটি। ইট এনহ্যান্সেস আওয়ার অ্যাবিলিটি টু ফেস এভরিডে প্রবলেমস। তো এইভাবে একটু জেনে পড়লে প্রথম দিকে বিরক্ত লাগবে, বাট তুমি যদি 8-10টা এরকম প্র্যাকটিস করতে পারো ইনশাল্লাহ মাথায় ঢুকে যাবে। এরকম অনেক করা যায় আরো। তো আমাদের এই আমরা চেষ্টা করবো একটু এগুলো জেনে ওয়ার্ডগুলো বুঝে